মায়ের পূজার ঘট উত্তোলন করতে যাই কিনা এরকম একটা ছোট বম ধরাই নিয়ে কিনা পাকিস্তানকে দৌড়ি পালাই যাবো, কোনো জীবনে ভাবিছিলেন না বকুড়ারা। বিকাল 3:30টার দিক করে পার্টিদের সঙ্গে সব লোক রেডি হয়ে যাওয়া হয় যে ঘট উত্তোলন করতে যাওয়া হবে বলে। পার্টি আর শ্বশুর ঘরের পেছন দিকে একটা বম ফাটাই কিনে ট্রাই করে নিল যে ঘট উত্তোলন করতে যাওয়া হচ্ছে। বমকে নিয়ে করে এখন চাঙ্গা আছেন অনেকে টেস্ট করে নিল। বম ট্রাই করাটা হয় যেতে মা শীতলার মন্দির দিকে চলে আসেন ঘট উত্তোলন করতে যাওয়া হবে বলে। মায়ের মন্দিরকে পৌঁছে গিয়ে দেখছেন গায়ের মুরব্বী যত আছেন সব গাথা রেডি হয়ে বসেছেন মাইকের কাছে। এই যে খুঁড়েরা এটাকে দেখতে পাচ্ছি, এটা যে কুন্দন কুমারের ভাই কালিয়া কুমার। মায়ের মন্দিরের আগের দিকে বাভন ঠাকুর, বাজা পার্টি, কমিটির লোক সব লোক রেডি হয়ে রয়েছে যাওয়া হবে বলে মায়ের মন্দির মানে ঘট উত্তোলন করতে। গুটি গুটি পায়ে ছোট ছোট করে রাওনা দিয়ে দেওয়া হলো মায়ের মন্দিরকে ঘট উত্তোলন করে আনার জন্য। তো ঘোড়ারা দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের গ্যাং, আর আগের দিকে পুরো কমিটির লোক, বাভন ঠাকুর এরা সব লোক চলেছে। আমি আছি মাঝখানে, আগের দিকে আছে কমিটির লোক আর বাভন ঠাকুর আর পিছনে আছে আমাদের গায়ের পার্টি। আমি আছি মাঝখানে ভিডিও করছি। তো ঘোড়ারা দেখছি এর নাম হচ্ছে লালটু ওরফে সুদীপ, এবার শাঁখ বাজে পুরো মহারত হাসিল করেছে পিএইচডি। আমরা ঘট উত্তোলন করতে এসেছি, আমাদের ঘর প্রায় 3-3.5 কিলোমিটার দূরে নদী আছে সেইখানকে। সব লোক পুরো রাস্তায় রাস্তায় পার্টিদের সঙ্গে হাঁটা হয়েছে, স্যুট বুট জামা ফামা লাগাই নিয়ে পুরো হেভি স্টাইলে পুরো হাঁটা হয়েছে সব লোক নদী যাওয়ার জন্য। অনেকটা দূর যেতে হবে না হাঁটি হাঁটি, আর ভিডিও করছেন তারা লাজও লাগছে গায়ে। ফাইনালি নদী পৌঁছে যেতে আমাকে শাঁখটা ধরা নিল বাজাতে। আমি তাহলে বাজাতেই জানি না শাঁখ, তারপর দিকে দেখছি না ঘর উঠাতে চলে গেছে। এখানে সামনে দিয়ে ঘর উঠাবে, আমিও পেছন পেছন যাচ্ছি। তো ওরা ফাইনালি বাভন ঠাকুর প্লেস করে নামিয়ে এনেছে জল তুলতে এখানে, আর বাজানদার পার্টিরা বাজার ছেড়ে তারা ঘর তোলার জন্য বাভন ঠাকুর রেডি হচ্ছে। তারপর দেখছি না এদিকে আমার দুই ভাই, ছোট ভাই আর বড় ভাই, ধারে দুলোক বম ধরা নিয়ে করে একটা বমকে ফাটাবার জন্য হরবর হয়েছে দুলোক। তারপর ঘোড়ার আমাকে বাচ্চা ছানা ভাবি করে একটা ছোট বম ধরা নিল হাতে ফাটাবার জন্য। আমি তাহলে বড় বড় বম দু জায়গা ফাগড়াবো এমন ভাবে যেমন পাকিস্তানের পুরো পাকিস্তান উড়ে যাবে। এদিকে তার ভাই দেখছি দমে সাহস হয়ে যে হাতে ধরে বম ফাটাই নিয়েছে। আমি ওর দেখি সাহস পাই করে নিচে রাখি বমটা ফাটাতেছিলেন, তারা ধরাই নিয়ে দৌড়ি পালাই নিয়েছেন পাকিস্তান। এমন ডর লাগছে না তাহলে যদি বম ফাটিয়ে নিয়ে গায়ে হাড়মাড় ভাঙে যাবে। বম ফাটানো হয় যাতে নদীর বালির ভিতর দিকে চলে যাওয়া হলো ফটো মোটো শ্যুট করতে সব পার্টিদের সঙ্গে। আমি চলো তাহলে ফটো মোটো শ্যুট করা গ্রুপ ফটো। এদিকে ভালো ঘোড়ারা বাভন ঠাকুর জলের ফুলমালা ভাসায় নিয়ে করে মাকে অর্পণ করে নিয়ে করে পুরো জোর কদমে মন্ত্র পড়তে লাগিয়ে ঘট উত্তোলন করার জন্য। তো ঘোড়ারা আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তোমরা এর পার্ট 2 দেখতে গেলে আমাকে ফলো করো।